ভুতুড়ে অবস্থা বিরাজ করছে রাজধানীর জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে। দ্বিতীয় দিনের মতো বন্ধ রয়েছে সব ধরনের সেবা। হাসপাতালে আসেননি কোনো নার্স, চিকিৎসক ও কর্মচারী। শুধু জুলাই অভ্যুত্থানে আহত ৬৫ জন ছাড়া অন্য রোগীরাও হাসপাতাল ছেড়েছেন। আর চিকিৎসা নিতে এসে ফিরে গেছেন অসংখ্য রোগী। বুধবার সকাল ১১টার দিকে জুলাই আন্দোলনের আহত রোগীসহ বহির্বিভাগের রোগী ও স্বজনদের সাথে হাসপাতাল কর্মচারীদের ত্রিমুখী সংঘর্ষ হয়, যা ছড়িয়ে পড়ে পুরো হাসপাতালে। ১ ঘন্টারও বেশি সময় মারামারি, ধাওয়া পাল্টা ধাওয়ায় হাসপাতাল পরিণত হয় রণক্ষেত্রে। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন হয় সেনাবাহিনী। এরপরও আন্দোলন অব্যাহত রাখে জুলাইয়ের আহতরা। বুধবার সন্ধ্যায় দফায় দফায় বৈঠকের পর কিছুটা স্বাভাবিক হয় পরিস্থিতি। বৃহস্পতিবার সকালে হাসপাতালে গিয়ে দেখা যায় বন্ধ রয়েছে মূল গেট। নিরাপত্তার শঙ্কায় চিকিৎসক, নার্স সহ হাসপাতাল কর্মচারীরা যোগ দেয়নি কাজে। আজকে সকাল থেকে লোক আইছে, অনেক লোকই আইছে, আয়া ফেরত গেছে। খোলা নাই, এই কারণে ডাক্তার দোকান নাই। তাহলে বেটারা কি করবে এখানে এই বৃষ্টির ভিতরে? তাই সেই কারণে গেছে গা। না, স্টাফও নাই, কেউই নাই, তো খালি আছে আনসার আছে। রোগীরা যারা আসছে ওরা মানে আইসা এসে ফেরত গেছে, যারা জানে না ওরা আসছে আইসা ফেরত গেছে, কিন্তু ভিতরের পরিস্থিতি জানি না, বলতে পারি না। আমি মানে সকালে আমরা দোকান খোলা ছিল না, আমরা ঘন্টাকে নিয়ে খুলছি। আন্দোলনে আহত রোগীরা হাসপাতালের ভেতরে অবস্থান নিলেও হাসপাতাল কর্মচারীরা না আসায় ক্যান্টিনও ছিল বন্ধ। খাবার ও প্রয়োজনীয় জিনিস না পাওয়ায় কষ্টে রয়েছে ৯ মাস ধরে চিকিৎসাধীন জুলাই আন্দোলনের আহতরা। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।